নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে রায় মার্টিন থেকে প্রকাশিত কম্পিটিটিভ জিআই এবং রিজনিং ক্র্যাকার যে বইটা, সেই বইটার নতুন এডিশন অর্থাৎ 2025 সালের যে এডিশন রয়েছে সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অনেকে অপেক্ষা করছিলে যে রায় মার্টিনের যে বইগুলো রয়েছে, যেমন রিজনিং, ম্যাথ, ইংলিশ বা যে জিকে বইটা, মানে ক্র্যাকার সিরিজ তাদের আর কি রয়েছে, তো সেই বইগুলোর নতুন এডিশন কবে আসবে। তো দেখো, প্রথমে এই যে বইটা রয়েছে, এই বইটার 2025 একটা এডিশন কিন্তু চলে এসছে। এবং যদি এটাকে এডিশন, আমার মনে হয় যে ঠিক সেভাবে বলাটা উচিত হবে না, এটা একটা রিভাইজড এডিশন বলতে পারো। অর্থাৎ এটা নতুন করে আর কি ছাপানো হয়েছে এবং কিছু পরিবর্তন হয়েছে কিনা সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে পুরোপুরি ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এবং যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে প্রেস করে অল করে রেখো, তাহলে পরবর্তীকালে যে সকল বই নতুন আসবে আমি সেগুলোর ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। আমার মনে হয় সেগুলো তোমাদেরকে হেল্পও করবে। তো দেখো, এই যে বইটা তোমাদের অনেকের কাছে থাকলেও থাকতে পারে। রায় মার্টিনের যে সিরিজের যে 4টে বই তার এনেছে, প্রতিটা বই কিন্তু ভীষণ ভালো এবং প্রত্যেকটা বইতেই কিন্তু বলতে পারো যে কোয়েশ্চেনের যে কালেকশন রয়েছে বা যে ধরনের প্রেজেন্টেশন বইগুলোর মধ্যে রয়েছে সেগুলো কিন্তু অনবদ্য। তো আমি পার্সোনালি নিজে অপেক্ষা করে আছি এই যে তাদের ক্র্যাকার সিরিজের বইগুলো রয়েছে সেগুলোর নতুন এডিশনের জন্য। তো এই বইটা, এটা রায় মার্টিন কম্পিটিটিভ জিআই অ্যান্ড রিজনিং ক্র্যাকার, এটা বলতে পারো যে নতুন এডিশন এসছে এবং বইটা কিন্তু দেখতে একই রকম রয়েছে এবং এখানে 8000+ কোয়েশ্চেন অ্যান্সার সেটার উল্লেখও রয়েছে। সব ধরনের চাকরির প্রস্তুতির জন্য কিন্তু এই বইটা কাজে লাগে। তো বেঙ্গলি ভার্সনে এটা ভীষণ ভালো একটা বলতে পারো রিজনিংয়ের বই, যেটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, স্পেশালি রেলওয়ের জন্য, আপকামিং যেহেতু রেলওয়ে পরীক্ষা রয়েছে, আমি তোমাদের অনেককেই বলেছি এই বইটা পারচেস করতে। তো এটা কিন্তু তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো। প্রথমে এই জিনিসটা আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম এবং এখানে কিন্তু লেখা রয়েছে 100% সলিউশন উইথ শর্ট ট্রিক্স। তো সেই জিনিসটা বইটার মধ্যে রয়েছে। আচ্ছা, বইটার যদি থিকনেস আমরা দেখি, আগে যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকমই রয়েছে। বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, আগে যেরকম ছিল সেরকমই রয়েছে, এখানে কোনো পরিবর্তন কিন্তু হয়নি। তাদের গণিত এই বইটা রয়েছে, এটা নতুন এডিশন আসা ভীষণভাবে প্রয়োজন এবং জিকে বইটারও কিন্তু নতুন এডিশন আসাটা কিন্তু প্রয়োজন রয়েছে। তো আমরা যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, দেখো বইটার পেজ কোয়ালিটি আগে যেরকম ছিল কালারফুল বা যেরকম ধরনের প্রিন্টিং কোয়ালিটি ছিল সেগুলো কিন্তু সব একই রকমের রয়েছে, সেরকম কোনো পরিবর্তন কিছুই বলতে পারো নেই। আচ্ছা, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো এখানে তোমরা খেয়াল করবে এই যে প্রথম সংস্করণ মার্চ 2023-এ বেরিয়েছিল এবং এটা কিন্তু দ্বিতীয় সংস্করণ, যেটা জানুয়ারি 2025-এ কিন্তু বেরিয়েছে। তো বইটা আমার কাছে বেশ কয়েকদিন যাবতই রয়েছে, আমি ভিডিও করব ভাবছিলাম, করা হচ্ছিল না। তো আজকে ফাইনালি তোমাদের জন্য কিন্তু ভিডিওটা চলে এসছে। দেখো এখানে মূল্য আগে 600 টাকা ছিল, 600 টাকায় রাখা রয়েছে। তো এটা কিন্তু দ্বিতীয় সংস্করণ তারা লিখেছে জানুয়ারি 2025। আচ্ছা, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো এখানে তোমরা বিভিন্ন পরীক্ষার নাম যেগুলো সেগুলো এখানে পাবে, এরকম থাকে তাদের বইতে রয়েছে। এখানে মুখবন্ধ বলে একটা অংশ রয়েছে, এখানে বিভিন্ন অধ্যায়ের নাম এবং কোন পরীক্ষাতে কেমন কি প্রশ্ন সেই পার্টিকুলার চ্যাপ্টার থেকে বিগত বছর এসছে সেগুলোর একটা বলতে পারো ডেটা তারা তুলে ধরেছে, যেটা খুব ভালো রয়েছে বইটার মধ্যে। আমরা যদি বইটার সূচিপত্রতে চলে আসি, দেখো এখানে প্রথমে আমরা যে ভার্বাল রিজনিংগুলোর চ্যাপ্টার হয় সেগুলো সবই এখানে পাবো। প্রথমে যেমন সাদৃশ্য বা অ্যানালজি রয়েছে, এখানে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন রয়েছে, সাংকেতিকরণ অসাংকেতিকরণ রয়েছে, মানে কোডিং ডিকোডিং, সংখ্যা শ্রেণী। আর একটা কথা বলে রাখি, এই বইটার মধ্যে যে জিনিসটা সবথেকে ভালো সেটা হলো এখানে কিন্তু বিভিন্ন টাইপে ভাগ করা রয়েছে, যেটা কিন্তু বেঙ্গলি ভার্সনে এই একটা মাত্র বই মার্কেটে অ্যাভেলেবেল যেখানে কিন্তু টাইপ ওয়াইজ বিষয়বস্তুগুলো দেওয়া থাকে। ঠিক আছে, আরেকটা কথা আমি একটু বলে রাখি, দেখো এই যে 600 টাকা বইটার প্রিন্ট রয়েছে এর উপরে কিন্তু একটা ভালো ডিসকাউন্ট পাওয়া যায়, মোটামুটি 40% ডিসকাউন্ট তো তোমরা পেয়ে যাবে। তো এই বইটাকে আমি ফুলিয়া নদীয়ার বিনাপানি পুস্তকালয় থেকে নিয়েছি, তোমরা সে দোকানে এই বইটা পেয়ে যাবে। সেই দোকানের ডিটেলস, হোয়াটসঅ্যাপ নাম্বার সব ডিসক্রিপশনে থাকবে। এটার অনলাইনে যে পারচেস লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেও কিন্তু সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, আর একটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে দেওয়া থাকবে, তোমাদের এই বই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে বা কেনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে সেখানে তোমরা একটু জিজ্ঞাসা করে নিতে পারবে। দেখো এখানে সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ রয়েছে, বর্ণশ্রেণী রয়েছে, লুপ্তবর্ণ নির্ণয় রয়েছে, রক্তের সম্পর্ক, দিক সংক্রান্ত সমস্যা, বর্ণমালা পরীক্ষা রয়েছে। এখানে যেমন শব্দ গঠন রয়েছে, শব্দের যৌক্তিক ক্রম রয়েছে, ক্রম এবং সংখ্যাবিন্যাস সংক্রান্ত গাণিতিক ক্রিয়া, আসন বিন্যাস, পাজল রয়েছে, ভেন চিত্র, ঘড়ি, ক্যালেন্ডার, আউটপুট ইনপুট, তথ্য পর্যাপ্ততা বা ডেটা সাফিসিয়েন্সি চ্যাপ্টারও রয়েছে। নেক্সট আমাদের যেটা নন ভার্বাল রিজনিংয়ের যে পার্ট, যেটা সেখানে তোমরা দেখবে এখানে যেমন সাদৃশ্য, তার মধ্যে এখানে টাইপ 1 দেখতে পাবে রয়েছে এরকমভাবে দেওয়া। এখানে যেমন শ্রেণীবিন্যাস রয়েছে, শ্রেণী রয়েছে, জ্যামিতিক চিত্র এবং রং গণনা রয়েছে, দর্পণ চিত্র রয়েছে, জলচিত্র, অন্তর্নিহিত চিত্র রয়েছে। এখানে চলে আসবে যে চিত্র এবং বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র সেই পার্টটা, চিত্র গঠন, সদৃশ চিত্রের শ্রেণীবিন্যাস, চিত্র ম্যাট্রিক্স, কাগজ ভাঁজকরণ, কাগজ কর্তন, ঘনক এবং ছক্কা। এবং লাস্টে একটা অ্যানালিটিক্যাল যে পোর্শন সেটাও থাকে, এখানে অনুমান বাক্য রয়েছে, বিবৃতি অনুমান রয়েছে, বিবৃতি সিদ্ধান্ত, বিবৃতি যুক্তি, বিবৃতি কার্যধারা, কারণ ফলাফল, বিবৃতি সঙ্গত কারণ, তত্ত্ব বিশ্লেষণ। টোটাল এই হচ্ছে আমাদের বলতে পারো সূচিপত্র, তার কন্টেন্ট।
বিষয়বস্তুগুলোকে খুব সুন্দর করে সাজানো গোছানো আগের এডিশনও ছিল, এখানেও কিন্তু রয়েছে। আচ্ছা, আমরা যদি প্রথম যে চ্যাপ্টারটা সেখানে চলে আসি, তোমরা দেখবে এখানে সাদৃশ্য মানে ভার্বাল যে রিজনিং, তার প্রথম চ্যাপ্টার রয়েছে সাদৃশ্য বা অ্যানালজি। এখানে প্রথমে যে এই সম্পর্কিত যে টেক্সট বা বলতে পারো কনসেপ্ট যেগুলো প্রয়োজন, সেগুলো প্রথমে এখানে মানে একই রকমভাবে আগের এডিশনের মতনই দেওয়া রয়েছে। এবং যে বিষয়বস্তুগুলো লাগে আমি এগুলো অন্য একটা চ্যাপ্টারে একটু ডিটেলসে দেখাবো, তো তোমরা জাস্ট এগুলো একটু দেখে নিতে পারো নিজেরা, যে বিভিন্ন ধরনের যে বলতে পারো ফরম্যাটগুলো আমাদের প্রয়োজন সেগুলো দেওয়া রয়েছে। নেক্সট যদি চলে আসো, এখানে যে টাইপ 1 শুরু হচ্ছে, মানে এখানে সদৃশ্যর সম্পূর্ণকরণ, অর্থাৎ এখানে এই টাইপের মধ্যে যে ধরনের রিজনিংগুলো পড়ে সেগুলোকে কিন্তু এখানে এক প্রকার বলতে পারো যে কিছু কোয়েশ্চেন আনসার ফরম্যাটে কিন্তু করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা এগুলো একটু দেখলেই বুঝতে পারবে। যেমন এই যে অ্যাজমা যদি হাঁপানি হয়, মানে সেটা যদি ফুসফুসের সঙ্গে রিলেটেড হয়, তাহলে কনজাংটিভাইটিস সেটা কিছুর সাথে সম্পর্কিত হবে, এই ধরনের থাকে। তো তার ওপরে এখানে কয়েকটা যে ধরনের টাইপ থাকতে পারে এগুলো দেওয়া রয়েছে এক্সাম্পল। নেক্সট তোমরা যদি দেখো, এখানে কিন্তু এই যে এসএসসি সিজিএল টায়ার 1 2018, বা এখানে যদি দেখতে পারো আরআরবি এনটিপিসি, মানে এটা এক্সারসাইজের পোর্শন রয়েছে, আরআরবি এনটিপিসি 16, আরআরবি এনটিপিসি 16। তো এই কোশ্চেনগুলো কিন্তু নতুন করে যে আপডেট করা রয়েছে তা কিন্তু নয়, আমি বলবো এক প্রকার এটা রিপ্রিন্ট করা রয়েছে আর কি। আগের এডিশনে যেগুলো ছিল সেগুলোকেই কিন্তু মোটামুটি রাখা রয়েছে। তো এখানে বিভিন্ন যে পরীক্ষা, স্পেশালি রেলওয়ের প্রচুর কোয়েশ্চেন তোমরা এই বইটার মধ্যে পাবে। এখানে আরআরবি এনটিপিসি 2016, এনটিপিসি 2016, ডাব্লিউবিসিএস 2019 রয়েছে। আর নেক্সট যদি দেখো ডাব্লিউবিসিএস 2018, 19, ডাব্লিউবিসিএস মেন্স, এটা যেমন হচ্ছে ডাব্লিউবিসিএস জেএস আর কি, ডাব্লিউবিজেএস রয়েছে। এখানে যেমন ডাব্লিউপি কনস্টেবলের কোয়েশ্চেন 2018 রয়েছে। তো এরকম কিন্তু প্রচুর যে কম্পিটিটিভ পরীক্ষার কোয়েশ্চেন সেগুলো তোমরা এখানে দেখতে পাবে উল্লেখ রয়েছে, মানে আমাদের স্টেটেরও রয়েছে প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের, স্পেশালি এখানে রেলওয়ের প্রচুর কোয়েশ্চেন তোমরা কিন্তু পাবে, সেগুলো কিন্তু দেওয়া। এবং এই কোয়েশ্চেনগুলো আমার মনে হয় যে যেহেতু একটা নতুন এডিশন নাম দিয়ে, মানে দ্বিতীয় সংস্করণ নাম দিয়ে বের করা রয়েছে, এখানে কিন্তু নতুন প্রশ্ন অ্যাড করাটা প্রয়োজন ছিল, সেটা কিন্তু করা হয়নি। তবে প্রত্যেকটা যে কোয়েশ্চেন আগে যেরকম ছিল একই রকমভাবে রয়েছে, এবং পরীক্ষার নামগুলো তোমরা সেম দেখতে পাবে। তো এগুলো একই রকমভাবে দেওয়া, এবং প্রত্যেকটা যে মানে পেজ রয়েছে তার মধ্যে যে রিজনিংগুলো দেওয়া, এবং তার নিচে এখানে কিন্তু অ্যান্সারের একটা অংশ তাদের দেওয়া থাকে, সেটা এখানে রয়েছে আর কি। এবং তারপরে বলা যেতে পারে যে আমাদের এখানে টাইপ 2 যেটা, সেখানেও কিছু এখানে এক্সাম্পল ওয়াইজ করে দেওয়া, যেমন এসএসসি সিজিএল এর কোয়েশ্চেন দেখতে পাবে। তারপরে এখানে কিন্তু এক্সারসাইজের পোর্শন রয়েছে, সেখানেও তোমরা দেখবে যে এগুলোর অ্যান্সার এখানে কিন্তু করে দেওয়া রয়েছে। মানে এগুলোর অ্যাজ সাচ সেরকম সলিউশন হয় না, যেহেতু সেই কারণে অ্যান্সারগুলো নিচে দেওয়া। এটা যেমন টাইপ 3 সদৃশ জোন নির্বাচন দেখতে পাবে। এখানেও তাই পরীক্ষাগুলোর নাম যদি খেয়াল করো, আরআরবি এনটিপিসি সিবিটি 1, এখানে যেমন কোঅপারেটিভ সার্ভিস, আরআরবি এনটিপিসি সিবিটি 1 2016, হ্যাঁ, এগুলো কিন্তু মানে একটু যে আপডেটেড কোশ্চেন দেওয়া হবে সেগুলো কিন্তু এখানে অ্যাড করা নেই। মানে এই যে লাস্ট যখন বইটা 2023 সালে বেরিয়েছিল, তারপরে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর প্রশ্ন কিন্তু এখানে সেভাবে অ্যাড করা হয়নি। তবে তার মাঝখানে অনেক পরীক্ষাই হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকগুলো পরীক্ষা হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই অ্যাড করাটা প্রয়োজন ছিল, সেগুলো কিন্তু করা হয়নি। বাকি তোমরা দেখবে এখানে এক্সারসাইজ যেরকমভাবে দেওয়া বা এই যে টাইপগুলো দেওয়া, সেগুলো কিন্তু একই রকমভাবে রয়েছে। এবং আমি বলবো যে কোয়েশ্চেনের যে কালেকশন এখনও পর্যন্ত বইটা আপডেট না হওয়া মানে হয়নি যেহেতু, তাছাড়াও কোয়েশ্চেনের যে কালেকশন রয়েছে বা যে ধরনের টাইপগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি বলবো তোমাদের কাছে আপকামিং পরীক্ষাগুলোর জন্য কিন্তু ভীষণভাবে বেনিফিশিয়াল হবে। দেখো এখানে এসএসসি সিএইচএসএল 2021 কোয়েশ্চেন, তারপরে পরীক্ষা হয়েছে যেগুলো, সেগুলো কিন্তু এখানে সেভাবে অ্যাড করা হয়নি। তো এই জিনিসটা আমার একটু খারাপ লেগেছে, যে অবশ্যই যখন নতুন এডিশন এখানে এরকম একটা নাম দিয়ে বের করা হচ্ছে জানুয়ারি 2025 বলে দ্বিতীয় সংস্করণ, এগুলো কিন্তু অ্যাড করাটা প্রয়োজন ছিল। দেখো, তো এরকমভাবেই বলতে পারো প্রথম যে অধ্যায় সেটা গেছে, এবং প্রত্যেকটা টাইপেই এখানে ভাগ করা রয়েছে, এবং সলিউশনও আমি বলবো বইটার মধ্যে খুবই ভালো। তাদের ম্যাথের বইতেও ফুল সলিউশন ছিল, এখানেও ফুল সলিউশন রয়েছে। এগুলো কিন্তু নো ডাউট আমি বলবো যে খুবই ভালো কিন্তু রয়েছে, তো এগুলো নিয়ে কোনো সন্দেহ নেই। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা খুব সুন্দরভাবে তারা কিন্তু সলভ করে দিচ্ছে রিজনিং, এবং রেলওয়ে পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে আমি বলবো এটা আমাদের হেল্পফুল হবে। এটা শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনের চ্যাপ্টার দেখতে পাবে, এখানে প্রথমে কনসেপ্টগুলো দেওয়া রয়েছে, তারপরে এখানে বিভিন্ন টাইপ যেগুলো সেগুলো আসছে। এখানেও যদি তোমরা কোয়েশ্চেনটা দেখো, যেমন আরআরবি এনটিপিসি সিবিটি 1 2016, এসএসসি জিডি, এটা যেমন অনেকটা পুরোনো কোয়েশ্চেন 2010-এর প্রশ্ন, তো এগুলো এসএসসি জিডির পরীক্ষার মাঝখানে কিন্তু হয়েছে। ডাব্লিউবিসিএস এর মেন্সের কোয়েশ্চেন 2016, 15 এরকম কিন্তু এখানে পরপর দেওয়া। দেখো বাকি এখানে তোমরা চাইলে একটু দেখতে পারো যে সিএইচএসএল 2013, 2014 এগুলো রয়েছে, এগুলো নতুন পরীক্ষা হয়েছে, সেগুলোর কোয়েশ্চেন আমার মনে হয় যে অ্যাড করাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন ছিল। তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই বইটা নিয়ে। তো এভাবেই মোটামুটি কিন্তু বইটার মধ্যে আগে যেরকম ছিল সেই একই রকমভাবে বইটার মধ্যে বিষয়বস্তুগুলোকে দেওয়া। এটা যেমন আমাদের আরেকটা চ্যাপ্টার কোডিং ডিকোডিং রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায় থেকে প্রচুর কোয়েশ্চেন হয়। সিজিএল 1999 সালের প্রশ্ন রয়েছে। এটা যেমন এসএসসি সিপিও এসআই 2003-এর কোয়েশ্চেন রয়েছে, সিজিএল এর কোয়েশ্চেন দেখতে পাবে। তো মানে প্রিভিয়াসের কোয়েশ্চেন কিন্তু অবশ্যই আপডেট করাটা প্রয়োজন ছিল। এনটিপিসি 2016 আরআরবি গ্রুপ ডি দেখতে পাবে, এনটিপিসির কোয়েশ্চেন রয়েছে।
সিপিওর কোয়েশ্চেন, আইবিপিএস এর কোয়েশ্চেন, সিএইচএসএল এর কোয়েশ্চেন রয়েছে, ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন অনেকটা দেওয়া, পুলিশের পরীক্ষার কোয়েশ্চেন পাবে কনস্টেবল যেগুলো, তবে তারপরেও তো কনস্টেবলের পরীক্ষা হয়েছে সেগুলোর কোয়েশ্চেনও কিন্তু অ্যাড করাটা প্রয়োজন ছিল। বাকি মানে বইটা যদি আমি স্ট্যান্ডালোন একটা বই হিসেবে ধরি রিজনিংয়ের জন্য বেঙ্গলি ভার্সনে, এটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট বই। সুবীর দাস স্যারের বই রয়েছে, সেই বইটাও ভালো, অনেকে সেই বইটাও প্র্যাকটিস করে। তবে আমার মনে হয় এই বইটা কিন্তু রেলওয়ে পরীক্ষার জন্য বেশি আর কি কার্যকর হবে। আমি রেলওয়ের প্রচুর ভিডিওতে তোমাদেরকে কিন্তু এই বইটা বারবার করে নিতে বলেছি যে তোমরা এই বইটা কালেক্ট করো, কারণ এখানে তোমরা প্রত্যেকটা পেজেই দেখতে পাবে রেলওয়ের কিন্তু প্রচুর কোয়েশ্চেন রয়েছে। অন্যান্য পরীক্ষার প্রশ্ন তো রয়েছে, আমি যদি একটু জুম করি তোমরা এখানে দেখবে, দেখো এই যে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2010, তো দেখো পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা 2010-এ সেই সময় এই কোয়েশ্চেন মানে রিজনিং থেকে প্রশ্ন হয়েছিল, দেওয়া হয়েছিল, ঠিক আছে। তারপরে এখানে যেমন আরআরবি এনটিপিসির কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে, এসএসসি স্টেনও রয়েছে, এসএসসি স্টেনও রয়েছে, ডাব্লিউবিএসসিডিসিএল জুনিয়র টেক 2021-এ পরীক্ষা হয়েছিল তার কোয়েশ্চেন এখানে তোমরা দেখতে পাবে। আরআরবি আরপিএস মানে আরপিএফের যে পরীক্ষাগুলো হয় সেগুলো হয়েছে, এর মাঝখানেও কিন্তু আরপিএফের বা রেলের পরীক্ষাগুলো হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই অ্যাড করাটা প্রয়োজন ছিল, করা হয়নি জিনিসটা। বাকি যে টাইপ যেভাবে দেওয়া সেগুলো তো নো ডাউট একই রকমভাবে রয়েছে। তো দেখো ভিডিওটা আমি খুব বেশি বড় করবো না, কারণ এই বইটা সম্পর্কে তোমরা কম বেশি অনেকেই জানো, অনেকে সংগ্রহ করেছো, নতুন এডিশন নাম দিয়ে যেহেতু এসছে, তো আমার মনে হলো যে একবার বইটা সম্পর্কে তোমাদের একটু মানে দেখিয়ে দেওয়াটা প্রয়োজন যে অ্যাকচুয়ালি কী অ্যাড হয়েছে না হয়েছে, কোনো পরিবর্তন হয়েছে কিনা। লুপ্ত সংখ্যা নির্ণয় যে অধ্যায় দেখতে পাবে, ফাইন্ডিং দ্য মিসিং ক্যারেক্টার, এখানে ইংরেজি নামটা লেখা থাকে, এটা অবশ্যই ভালো। এবং এখানে বিভিন্ন টাইপগুলো দেওয়া, মানে টাইপ 1 যেটা রয়েছে তার আন্ডারে এখানে এক্সারসাইজগুলো রয়েছে, পরীক্ষার যে নামগুলো তোমরা একটু পজ করে দেখতে পারো। বাকি এখানে কিন্তু প্রত্যেকটা টাইপই সুন্দর করে কভার করা রয়েছে। এই বইটা যদি ভালো করে করতে পারো রিজনিং, তো এর বাইরে কিন্তু অন্য কোনো প্রয়োজন রিজনিংয়ের আমার মনে হয় অন্য কোনো বই আর মানে সেকেন্ড টাইম করতে হবে না, এটাকে করলেই কিন্তু হয়ে যাবে। এটা লুপ্ত সংখ্যা মানে নির্ণয়, যেটা মিসিং লেটার রয়েছে এখানে, লুপ্ত সংখ্যা, বর্ণ সমান্তর, প্রত্যেকটা টাইপ কিন্তু এখানে কভার করা, এবং অনেক এক্সারসাইজ রয়েছে, 8000+ কোয়েশ্চেন বইটার মধ্যে দেওয়া। প্র্যাকটিসের জন্য ভালো, আমি বলবো শেখার জন্য কিন্তু এই বইটা মানে অদ্বিতীয় আর কি। লুপ্ত সংখ্যা নির্ণয়টা ব্লাড রিলেশন দেখতে হবে, এই চ্যাপ্টারটাও যেমন খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেমন এখান থেকেও প্রচুর কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষাতে হয়। এখানে যে মানে বিভিন্ন যে রিলেশনগুলো, সম্পর্কের ধরন কেমন থাকবে, পিতৃকুলের সম্পর্ক, মাতৃকুলের সম্পর্ক, অন্যান্য সম্পর্ক, এগুলো এখানে দেওয়া রয়েছে, প্রথমে কনসেপ্ট দেওয়া। তারপরে এখানে যেমন কথোপকথনের উপর ভিত্তি করে রক্ত সম্পর্ক, মানে ব্লাড রিলেশন বেসড অন কনভারসেশন, সেই আন্ডারে যেরকম ধরনের হতে পারে দুটো উদাহরণ দেওয়া রয়েছে, এবং তার আন্ডারে কিন্তু প্রচুর যে কোয়েশ্চেন সেগুলো দেয়, ওগুলো উত্তরে ওখানে নিচে দেওয়া রয়েছে, এবং এগুলোর কিন্তু সলিউশনও তোমরা পাবে। দেখো এখানে বিভিন্ন পরীক্ষা, সিজিএল এর কোয়েশ্চেন রয়েছে, এসএসসি সিজিএল 2020, তারপরেও পরীক্ষা হয়েছে, এগুলো অবশ্যই কিন্তু অ্যাড করাটা প্রয়োজন ছিল। টাইপ 3 রয়েছে, তাই তার মধ্যে যে বলতে পারো এক্সারসাইজগুলো দেওয়া, এখানে যে আমাদের সলিউশনের যে অংশটা সেটা কিন্তু এখানটা তোমরা পাবে। দেখো সলিউশনগুলো খুবই সুন্দর করে দেওয়া, এখানে একেবারে ছবি এঁকে এঁকে এই চ্যাপ্টারটা বোঝানো রয়েছে, এগুলো নো ডাউট খুবই ভালো। তো এটার আমি আগে ফুল একটা মানে রিভিউ ভিডিও করেছিলাম, তো এখানেও এটা বলতে পারো এক প্রকার আমি তোমাদের বইটা দেখিয়ে দিচ্ছি যে নতুন কিছু অ্যাড হয়েছে কিনা। তো পুরো সলিউশন কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ রয়েছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের সলিউশনগুলো ভালো করেই দেওয়া। এই বইটা পার্সোনালি আমার ভীষণ পছন্দ রিজনিংয়ের জন্য, বা এদের ম্যাথের বইটা থেকে আমার রিজনিংয়ের বইটা বেশি ভালো লেগেছে আর কি। ম্যাথটা প্রত্যেকটা নিজে নিজে সলিউশন করে দাও, ওই জিনিসটা আমার একটু কেমন লাগে, তবে অনেকে ওটা করছো, ওই বইটাও নো ডাউট কোয়েশ্চেনের কালেকশন ওয়াইজ, টাইপ ওয়াইজ যেহেতু দেওয়া আছে সেটাও কিন্তু ভালো। আচ্ছা, এই যে চ্যাপ্টারটা এটা যেমন দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, এখানেও বিভিন্ন টাইপগুলো দেওয়া রয়েছে, যেমন অভিমুখ এবং দূরত্ব সংক্রান্ত সমস্যা টাইপ 1, এর মধ্যেও দেখো কনসেপ্টগুলো কিন্তু দারুণ করে বোঝানো, ঠিক আছে। মানে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া, এত সুন্দর করে টাইপ করে দেওয়া, যে ইংরেজি বই যেরকম থাকে আর কি, আমি বলবো মানে সেটাকে টক্কর দেওয়ার মতো একটা কিন্তু বেঙ্গলি ভার্সনের রিজনিংয়ের বই এটা। এখানেও তুমি প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো দেখতে পারো, আমি কোয়েশ্চেনগুলো পড়ছি না, যেমন এই ধরনের যে কোয়েশ্চেন রয়েছে এগুলো কোয়েশ্চেন আমার মনে হয় পড়ার প্রয়োজন নেই, তোমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবে। আর যদি ডিটেলসে তোমাদের একটু পড়তে হয় আমি বলবো একটু পজ করে নাও, পজ করে একটু জুম করে পড়ে দেখতে পারো, রেজলিউশনটা একটু হাই করে নিতে পারো, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। দেখো ছায়া সংক্রান্ত সমস্যা এখানে টাইপ 3, এখানে যেমন রয়েছে আমাদের ঘড়ি সংক্রান্ত সমস্যা, এখানে বিবিধ একটা মিসলেনিয়াস অংশ রয়েছে, মানে এই যে পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে, বাকি এখানে থেকে কিন্তু পুরো সলিউশনটা শুরু হচ্ছে, প্রত্যেকটা সলিউশন এখানে কিন্তু তারা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা রয়েছে দেখতে পাবে, দেখো ঘড়ির ছবি দিয়ে খুব সুন্দর, এবং মানে বইটা যেহেতু কালারফুল আর কি, অনেকেরই পিঙ্ক মানে কালারটা অনেকের পছন্দ হয় না, যে অনেকে বলে যে পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেই ভালো হতো, তবে এটা কিন্তু প্রেজেন্টেশনটাকে অবশ্যই এনহ্যান্স করে, ভালো লাগে আর কি। বইটা নিয়ে বসলে মনে হয় যে না কয়েকটা রিজনিং প্র্যাকটিস করি, সেরকম একটা ব্যাপার রয়েছে। তো এখানে দেখতে পাবে এটা আমাদের অ্যালফাবেট টেস্ট বা বর্ণমালা পরীক্ষা 9 নম্বর অধ্যায় রয়েছে, এবং এখানেও তোমরা দেখো বিভিন্ন যে কোয়েশ্চেনগুলো, কানাডা ব্যাংকের অনেক কোয়েশ্চেনও কিন্তু রয়েছে, এটা এলাহাবাদ ব্যাংক ক্লার্ক, এখানে ডাব্লিউবিসিএস মেন্স 2017 কোয়েশ্চেন, সিএইচএসএল 2008, আরআরবি গ্রুপ ডি 2018, ডাব্লিউবিসিএস মেন্স 2017 প্রশ্ন রয়েছে। এখানে যদি ছোটো টাইপ 2 দেখতে পাবে, এখানেও কিছু প্রিভিয়াস ইয়ার এখানেও তো থাকবে অবশ্যই, প্রত্যেকটা এক্সারসাইজের মধ্যে কিন্তু অনেক প্রিভিয়াস ইয়ার তুলে দিয়েছে। ডাব্লিউপি এসআই 2019 কোয়েশ্চেন রয়েছে, তো তারপরেও কিন্তু পরীক্ষা পুলিশের হয়েছে, সেগুলোকেও কিন্তু অ্যাড করাটা প্রয়োজন ছিল। এটা বর্ণমালা পরীক্ষা,
যথেষ্ট পরিমাণে এক একটা অধ্যায়ের মধ্যে কিন্তু মানে আমাদের বলতে পারো কোশ্চেন বা টাইপগুলো রয়েছে, প্রতিটা টাইপই কভার করে এবং প্রত্যেকটা টাইপের মধ্যে তার আন্ডারে যে কোশ্চেনগুলো হতে পারে সেগুলোকে দেওয়া রয়েছে। এটা যেমন মানে শব্দ গঠন যেটা মানে ওয়ার্ড ফরমেশনের অধ্যায় দেখতে পাবে, এখানে টাইপ 1 গেল, প্রথমে কিছু এক্সাম্পল দেওয়া, অ্যানিভার্সারি শব্দের বর্ণের সাহায্য নিয়ে প্রদত্ত শব্দগুলির কোনটি তৈরি করা যাবে না গেল, এখানে তুমি এগুলোর অ্যান্সারও পেয়ে যাবে এবং মানে সেগুলো তো এখানে করে দেওয়া রয়েছে। এবং বাকি এক্সারসাইজের এখানে দেখতে পাবে কোশ্চেনগুলো সিজিএল 2014, সিএইচএসএল 2012, সিজিএল 2017, এসএসসি এমটিএস 2014, সিএইচএসএল 16, সিজিএল 13 কোশ্চেন রয়েছে। এখানে টাইপ 2তে যদি চলে আসো, এখানে কোশ্চেনগুলো দেখবে সিএইচএসএল 12 কোশ্চেন রয়েছে। এটা যেমন ইউপিপিসিএস এর পিএসসি যেটা উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, তার কোশ্চেন, এলাহাবাদ ব্যাংক ক্লার্কের কোশ্চেন রয়েছে। নেক্সট এখানে দেখতে হবে সিজিএলের কোশ্চেন, ইগনুর কোশ্চেন রয়েছে। তো দেখো এগুলো কিন্তু নতুন করে কিছু মানে আপডেট হয়নি, যে কোশ্চেন ছিল সেগুলোকেই প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে তোমরা দেখবে একই জিনিস রাখা রয়েছে। তবে এইটা কিন্তু অবশ্যই আমার মনে হয়েছিল যে নতুন এডিশন নাম দেওয়া হয়েছে। আমি প্রথমে দেখে ভেবেছিলাম যে না, কভারটা হয়তো একই রাখা রয়েছে, ভেতরে হয়তো কোশ্চেন অ্যাড হয়েছে, কিন্তু সেটা কিন্তু সেরকমভাবে তারা অ্যাড করেনি। বাকি তোমরা নিজেরা বুঝে নেবে যদি এইটা পছন্দ হয়। আমার মনে হয় এই বইটা তোমাদের পছন্দ হবে, কারণ আপকামিং রেলওয়ে পরীক্ষা ভালো বলো না, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, এই বইটা কিন্তু বাংলা ভাষাতে সত্যিই ভীষণ ভালো, মানে বইটাকে ভালো বলতেই হয়, এমনই কিন্তু বই করা রয়েছে। এখানে এনটিপিসির কোশ্চেনগুলো তোমরা দেখবে পরপর। রেলের জন্য তো ভীষণই ভালো, রেলের প্রচুর কোশ্চেন, মানে শুধুমাত্র যদি রেলের কোশ্চেনগুলো বেছে বেছে পার্টিকুলার চ্যাপ্টার বা পার্টিকুলার টাইপের মধ্যে করে নাও, তবুও কিন্তু রেলের জন্য রিজনিং যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করা হয়ে যাবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা টাইপ যেহেতু রয়েছে, সেটা কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে সব থেকে ভালো যে টাইপে ভাগ করা। সচরাচর বাংলা ভার্সনের বইগুলোতে কিন্তু এরকম টাইপে ভাগ থাকে না। এটা আসন বিন্যাসের অধ্যায় দেখতে পাবে, এটা আমাদের পাজল চ্যাপ্টার, এখান থেকেও প্রচুর কোশ্চেন পরীক্ষাতে হয়। এখানে দেখো আমাদের রাজ্যের অনেক পরীক্ষার প্রশ্ন পাবে, যেমন ডাব্লিউবিসিএস মেন্স 2019 রয়েছে, ডাব্লিউবিসিএস মেন্স 2018, আরআরবি এনটিপিসি সিবিটি 1, আরআরবি এনটিপিসি সিবিটি 1 2019, এনটিপিসি সিবিটি 1 2019, রেলের কোশ্চেন রয়েছে প্রচুর পরিমাণে। দেখো প্রত্যেকটা পেজেই তোমরা কিন্তু রেলের কোশ্চেন পেয়ে যাবে, এই জিনিসটা কিন্তু ভীষণই ভালো, যে মানে বইটাকে জোর দেওয়া রয়েছে আর কি। আপকামিং রেলওয়ে পরীক্ষা রয়েছে, অনেকেই বাংলা ভাষাতে এরকম বই মানে রিজনিং, মানে আমাদের যেমন জিকে এবং সায়েন্স করার জন্য প্রিভিয়াস ইয়ারের বই রয়েছে, লীলা রয়ের বইটা রয়েছে ব্রাইট একাডেমি, কিন্তু রিজনিং ম্যাথের জন্য সেরকমভাবে কিন্তু বই বেরোয়নি। তো আমাদের কাছে মানে বলতে পারো এখন একমাত্র অপশান রিজনিং করার জন্য রায় মার্টিনের রিজনিং বইটা এবং এদের যে ম্যাথ বইটা রয়েছে সেটা, এই দুটো আমরা কিন্তু করতে পারি। আমি বিভিন্ন বুক লিস্টের ভিডিও যখন করেছি রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত, আমি কিন্তু এই বই দুটোকে তোমাদের বারবার নিতে বলেছি। এবং এদের যে জিকে বইটা রয়েছে সেটাও কিন্তু ইনফরমেশন ওয়াইজ দারুণ, একটু সময় নিয়ে যদি পড়তে পারো, ওই একটা জিএস বই পড়লে কিন্তু আর অন্য কোনো বই পড়তে হয় না, বাকি এমসিকিউ প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখো আরআরবি গ্রুপ ডি 2018, গ্রুপ ডি 2018 এরকম কিন্তু রয়েছে। দেখো আমার যেটা মনে হয় রায় মার্টিনের তো এই বইগুলো অবশ্যই নতুন কোশ্চেন দিয়ে আপডেট করে বের করা উচিত, এর পাশাপাশি তাদের একটা এমসিকিউ বইও কিন্তু আমার মনে হয় আনা উচিত, আনলে আমার মনে হয় সেটা খুব ভালোও হবে। যাই হোক, আমি তাদের সাথে অবশ্যই কথা বলবো এবং আমি ফিডব্যাক তাদেরকে বহুবার দিয়েওছি। এবার জানি না তারা কতদূর কাজ কী করছে না করছে, আপডেটগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা পিএসসি যেমন ধরো এটা মিসলেনিয়াস 2007 কোশ্চেন, তো এরকম রয়েছে। তো এটা আমাদের ঘড়ি বা ক্যালেন্ডার, ক্লক ক্যালেন্ডারের চ্যাপ্টার পাবে, এরকমভাবেই দেওয়া। আমি পৃষ্ঠাগুলো উল্টাচ্ছি, তোমরা চাইলে একটু নিজেরা পজ করে পড়ে দেখতে পারো, যেহেতু সেরকম পরিবর্তন কিছু হয়নি, তো আমার ধরে দেখানোর বা কম্পেয়ার করে দেখানোরও কিছু সেরকম অপশান আমার হাতে নেই, যে আগের বইটার সাথে একটু পাশাপাশি রেখে দেখাবো যে পেজ ওয়াইজ যে এটা আপডেট হয়েছে বা এই কোশ্চেনগুলো অ্যাড হয়েছে, যেটা আমি সচরাচর করে থাকি আর কি। দেখো এটা যেমন তথ্য পর্যাপ্ততা, ডেটা সাফিসিয়েন্সির চ্যাপ্টার রয়েছে, এখানে প্রথমে কনসেপ্টগুলো দেওয়া, কনসেপ্টগুলো চাইলে একটু তোমরা পজ করে পড়ে দেখতে পারো। আদারওয়াইজ টাইপগুলো কিন্তু একই রকমভাবেই মানে যেরকম ছিল সেমনই রয়েছে। এখানে কোডিং ডিকোডিং বা সাংকেতিক অসাংকেতিকরণ রয়েছে, এর আন্ডারে এক্সারসাইজগুলো দেওয়া, আরআরবি গ্রুপ ডি, এসবিআই পিও, এখানে যেমন আইবিপিএস আরআরবি পিওর কোশ্চেন রয়েছে, আইবিপিএস ক্লার্কের কোশ্চেন রয়েছে। তারা মানে অনেক ভালো ভালো পরীক্ষা যেগুলো হয়, যেগুলোতে ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, সেগুলো কিন্তু তারা নিয়েছে আর কি, এই জিনিসটাও খুবই ভালো। এখানে ব্লাড রিলেশন এর মধ্যেই পড়ে, তথ্য পর্যাপ্ততার মধ্যে। বাকি প্রত্যেকটা টাইপ কিন্তু কভার করা, বিভিন্ন আন করে এমন পরীক্ষাও পাবে যেগুলো হয়তো সচরাচর নামও শোনোনি, এরকম অনেক পরীক্ষার কোশ্চেনও কিন্তু এখানে রয়েছে। তো এই চ্যাপ্টারটাও বেশ বড় চ্যাপ্টারই রয়েছে, কারণ এর মধ্যে অনেক কিছুই পড়ে। তো আমরা এবার নেক্সট যেটা সেকশন রয়েছে, যে নন ভার্বালের যে জায়গাটা, সেটা আমরা একটু দেখে নেব। দেখো এখান থেকে নন ভার্বালটা মোস্ট প্রবলি শুরু হচ্ছে, নন ভার্বাল রিজনিং, যেটা আমাদের সাদৃশ্য বা অ্যানালজি যেটাকে বলা হয়। তো এখানেও তোমরা দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া। এখানেও যেমন চিত্রের আকার, চিত্রের ঘূর্ণন কেমন হবে, পদের সংখ্যা, রেখার সংখ্যা, এগুলো এরকমভাবে দেওয়া, বিভিন্ন ছবির মতো করে যেগুলো থাকে, এটা তো নন ভার্বাল সেকশন আর কি। তো এখানেও যেমন বিভিন্ন টাইপ সেগুলো রয়েছে। এখানেও বিভিন্ন পরীক্ষার যেটা উল্লেখ সেটাও তোমরা পাবে। আরআরবি গ্রুপ ডি 18 রয়েছে, গ্রুপ ডি 18, সিএইচএসএল 13 রয়েছে, আরআরবি গ্রুপ ডি 18 রয়েছে। তো রেলের কোশ্চেনে কিন্তু বলতে পারো যে তারা এক প্রকার ভরিয়ে দিয়েছে আর কি। এখানেও রেলের কোশ্চেনগুলো পাবে, এমটিএস এর কোশ্চেন রয়েছে, বিভিন্ন স্টেট পিসিএস এর কোশ্চেন কিছু কিছু রয়েছে আর কি। এখানে যেমন একটা টাইপ 3 রয়েছে, তারপরে এখানে যেমন আমরা দেখতে পাবো এক্সারসাইজগুলো দেওয়া, এখানে অন্যান্য টাইপগুলো টাইপ 6 দেখতে পাবে, টাইপ 5 রয়েছে।
তারপরে কিন্তু এখানে তারা সলিউশন যেরকম দরকার সেরকমভাবে দেওয়া। এটা যেমন নন ভার্বালের সেকেন্ড চ্যাপ্টার বলতে পারো, ক্লাসিফিকেশনও তাই। এখানে টাইপ 1 বিষমচিত্র নির্বাচন দেখতে পাবে রয়েছে। বাকি পরীক্ষার নামগুলো তোমরা একটু দেখতে পারো আর কি। তো যেগুলো আমি মানে কয়েকটা চ্যাপ্টারে দেখিয়েছি সেই পরীক্ষাগুলোই বেশিরভাগটা কভার করা। এনটিপিসি গ্রুপ ডি রয়েছে দেখতে পাবে, দেখো পরপর। এখান থেকে শুধু রেলের পরীক্ষাতে প্রচুর কোশ্চেন হয়, তারা কিন্তু সেইগুলোকেই তুলে দিয়েছে। এসএসসির যে কোশ্চেনগুলো, আমি একটা কথা বলছি তোমাদেরকে, এসএসসির যে কোশ্চেনগুলো মানে সিজিএল বলো, সিএইচএসএল বা এমটিএস এর প্রশ্ন যেগুলো পাবে সেগুলোও কিন্তু অবশ্যই রেলের পরীক্ষার প্রিপারেশন যদি নিচ্ছ সেগুলোকেও প্র্যাকটিস করে যেও, যেহেতু দুটোই টিসিএস প্যাটার্নে কোশ্চেন কিন্তু রিপিটেশন হওয়ার একটা মানে সম্ভাবনা থাকে। বা টাইপটা তুমি যদি টাইপগুলো করে রাখো এই টাইপের মধ্যেই কোনো না কোনো তোমার কোশ্চেন চলে আসবে, তুমি পেরে যাবে। তবুও আমি বলবো যে ওগুলোকেও কিন্তু প্র্যাকটিস করো। শ্রেণী যেমন দেখতে পাবে এখানে, শ্রেণীর মধ্যে এক্সারসাইজ রয়েছে, এখানেও দেখো পরপর সব রেলের পরীক্ষার প্রশ্ন সেগুলো দেওয়া। তো এটাও শ্রেণী চলছে আর কি, এই অধ্যায়টা অনেকটা বড় এবং দেখো এগুলো কিন্তু সব সলিউশন দেওয়া, লাস্টে কিন্তু প্রত্যেকটারই সলিউশন দেওয়া রয়েছে। মানে তুমি সেলফ নিজে প্রিপারেশন করছো সেক্ষেত্রে কিন্তু তুমি বইটাকে একাই মানে করতে পারবে, তোমার টিচারের প্রয়োজন হবে না, শুধু একটা পেন পেপার থাকলে পরেই তুমি বইটা নিয়ে বসে করতে পারবে। এটা যেমন জ্যামিতিক চিত্র এবং গণনার যে অধ্যায় সেটা রয়েছে দেখতে পাবে, জ্যামিতিক চিত্র গণনা। এটা যেমন দর্পণ চিত্র বা মিরর ইমেজের অধ্যায় রয়েছে। তো এগুলো আমি জাস্ট একটু তোমাদের উল্টে পাল্টে দেখাচ্ছি, যেহেতু সেরকম কোনো মানে আপডেট হয়নি। তবে মোটামুটি যারা বইটার প্রথম দেখলে আমি বলবো যে যদি রিজনিংয়ের জন্য কোনো বই সন্ধান করেছিলে ভিডিওটা তুমি পেয়েছো অবশ্যই কিন্তু দেখো, আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু চেষ্টা করি তোমাদের জন্য ভালো ভালো বইয়ের ভিডিও আনার, এবং তোমাদের যাতে হেল্প হয়। এক একজনের এক এক রকম বইয়ের প্রয়োজন হয়, আমি তাদেরকে কমেন্ট সেকশনে সেগুলো বলে দিই আর কি, যে কে কোন বইটা নিলে পরে তার এক্সামের জন্য মানে প্রিপারেশনের জন্য বেটার হবে। তো সেগুলো তো অবশ্যই আলোচনা থাকে, তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এটা চিত্র এবং বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সম্পূর্ণকরণ সেই অধ্যায়টা রয়েছে, এখানেও দেখতে পাবে আরআরবি টিসি যে এক্সাম থাকে বা এসএসসি এমটিএস বা এখানে আরআরবি এনটিপিসির অন্যান্য মানে আরআরবির যে অন্যান্য পরীক্ষা সেগুলো রয়েছে। স্টেটেরও যদি কোনো কোয়েশ্চেন ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড কিছু এসে থাকে সেগুলো রয়েছে। এটা চিত্র গঠন। তো প্রত্যেকটা চ্যাপ্টারে রয়েছে, নতুন করে বলার কিছু নেই। এটা মানে ম্যাট্রিক্স রয়েছে, এটা যেমন পেপার কাটিংয়ের চ্যাপ্টার রয়েছে, এখানেও দেখবে প্রথমে কনসেপ্টগুলো দেওয়া, বাকি এখানে এক্সারসাইজ যেরকম থাকবে সেরকম রয়েছে। এখানেও পরীক্ষাগুলোর নাম সিজিএল দেখতে পাবে, এমটিএস রয়েছে, এখানেও এমটিএসের কোয়েশ্চেন রয়েছে, পরপর সিএইচএসএল রয়েছে। তো এগুলো তো বলার কিছু নেই, কারণ এগুলো যেহেতু নন ভার্বাল সেকশন পুরোপুরি। এটা যেমন কিউব এবং ডাইসের অধ্যায় রয়েছে, এখানেও তাই, যেমন ছক্কা টাইপ 1 দেখতে পাবে দেওয়া, টাইপ 2 রয়েছে এখানেও দেখো পরপর কিন্তু সবই এসএসসির কোয়েশ্চেন, এসএসসি সিএইচএসএল এর কোয়েশ্চেন দেখো, এখানে পুরো সিএইচএসএল এর সেকশন বলতে পারো, সিপিওর কোয়েশ্চেন রয়েছে, খুব সুন্দর। মানে এই বইটা প্র্যাকটিস করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। অনুমান বাক্যর যে পার্ট, এখানে যেমন আরআরবি এনটিপিসিতে বা বলতে পারো রেলের পরীক্ষার প্রচুর কোয়েশ্চেন আসে। বিবৃতি সিদ্ধান্ত তোমরা দেখবে যে আমি এর আগে রেলের প্র্যাকটিস সেটের ভিডিওগুলো করেছি, সেখানে আমি কিন্তু এগুলো ধরে তোমাদের দেখাচ্ছিলাম যে এগুলো পরীক্ষাতে আসে, এগুলো কিন্তু তারা প্র্যাকটিস সেটে দিয়েছিল। তো সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো সেগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিও। রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত প্র্যাকটিস সেটের ভিডিও আমি অনেকগুলো করে ফেললাম, তো সেগুলো অবশ্যই দেখে একটা প্র্যাকটিস সেট পারচেস করতে পারো মক টেস্ট দেওয়ার জন্য অফলাইনে। বাকি এখানকার দেখতে পাবে যে কোয়েশ্চেন সব কিন্তু এনটিপিসি লেখা, মানে জাস্ট পাতাটা ধরেছে আর কি, পুরো এনটিপিসির কোয়েশ্চেনগুলো এক জায়গায় দিয়ে দিয়েছে। তো নো ডাউট এই বইটা ভীষণ ভালো বই, প্রশংসা করার মতো বই। তোমাদের অনেকেরই এই বইগুলো ভীষণ ভালো লেগেছে, আমার পার্সোনালিও খুব ভালো লেগেছে। তো সেটাই আর কি। বাকি এখানে তোমরা দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো সূচিপত্রতে দেখলে সবই রয়েছে, আমি আর নতুন করে এগুলো প্রত্যেকটা ধরে বলছি না। ঠিক আছে, তথ্য বিশ্লেষণ এটা আমাদের লাস্ট যে চ্যাপ্টার সেটা রয়েছে, এটার পুরোপুরি সলিউশন রয়েছে এবং এখানেই বইটা শেষ হচ্ছে। তো দেখো আমি বলবো যে বেঙ্গলি ভার্সানে এই বইটা তো ওয়ান অফ দি বেস্ট বই রিজনিং প্র্যাকটিস করার জন্য। তো এই বইটার নতুন এডিশন যেহেতু করা মানে নাম দেওয়া হলো দ্বিতীয় সংস্করণ জানুয়ারি 2025, দামটা যদিও বা একই রাখা রয়েছে। তো এই বইটা কিন্তু অবশ্যই আরেকটু আপডেটেড কোয়েশ্চেন দিয়ে বের করলে আমার মনে হয় ভালো হতো। এটা একটা রিপ্রিন্ট এডিশন বলা যেতে পারে, রিপ্রিন্ট কাইন্ড অফ করা হয়েছে। তো আদারওয়াইজ আমি যদি সেই বিষয়টাকে বাদ দিই, তবে এটা কিন্তু বাংলা ভাষাতে রিজনিং বা জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স প্র্যাকটিস করার জন্য একটা দুর্দান্ত বই। আমি বারবার তোমাদের সকলকে এই বইটাই এখন রিকমেন্ড করি যে তোমরা এই বইটাই সংগ্রহ করবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের সাথে আমার যে অনেস্ট ওপিনিয়ন রয়েছে সেটাই শেয়ার করলাম। তো তোমাদের যা মতামত থাকবে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর তোমাদের এই বইটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বা তোমাদের কি মতামত, যে নতুন এডিশন লেখা হলো কিন্তু সেরকম কিছু আসলো না, তো সেটা তোমরা আমার সাথে শেয়ার করতে পারো কমেন্ট সেকশনে। আর যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো জানোই প্রত্যেক কমেন্ট রিপ্লাই করি, তোমরা রিপ্লাই অবশ্যই করবো। তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীকালে অনেক নতুন ভিডিও আসবে তোমাদের জন্য। আর টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যেও। আর বাকি কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাও। বইটার পারচেস লিঙ্কের ডিটেলসে তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো ভিডিওটাকে আর বড় করছি না, তোমাদের কোয়েশ্চেন বা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো এই ভিডিওতে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।